তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে তানি? খুড়ি, আমার হয়ে গেছে আজ এই কাজ তাড়াতাড়ি। আর তুমি কিন্তু একটা কথা একদম ঠিক বলেছো, আমাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। মইনা এবার পয়লা বৈশাখে বড় কিছু একটা প্ল্যান করতে চলেছে, আর ওর মুখোশটা সবার সামনে টেনে খুলতে হবে ফেক প্রুফ। হ্যাঁ, আচ্ছা শোনো না, বলছি আমি না কয়েকটা ডিজাইনস রেডি করে রেখেছি, তবে আমার কিন্তু তোমাদের সবার হেল্প চাই। দিদি, তোর হেল্প কিন্তু আমার সবচেয়ে বেশি লাগে। আমার হেল্প কেন? আমি কিসে সাহায্য করবো তোকে? মানে তুই সিংহরায় জুয়েলার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কি বলছিস তুই? আমি তো তোকে র্যাম্পে হাঁটতে হবে। আমি তো কি, তুই প্রেগনেন্ট, তুই মা হতে চলেছিস তাই তো? তাতে কি হয়েছে, কি অসুবিধা তাতে? বরং এটাই তো সময় সবাইকে বুঝিয়ে দেওয়ার যে মেয়েরা চাইলে সব পারে, একা হাতে সব দিক সামলাতে পারে। মা দুর্গা যেরকম 10 হাতে একসাথে সবকিছু সামলান, সেরকম তুইও পারে। আর এবার এটাই আমাদের থিম হবে, মাতৃরূপেণ সংস্থিতি। তাহলে আয় দিকে, সবাই রেডি তো? একদম তবে সবার আগে আমাকে মৈনাককে ফেস করতে হবে। কিন্তু খুড়ি, ওকে ফেস করবে কি করে তুমি? ডিজ ডায়মন্ডস এর অফিস আমার থেকে ভালো কেউ চেনে না তানি, আর আমি 100% শিওর ওখানে গেলেই আমি মৈনাকে দেখা পাবো। উফ বাবা, শান্তি। বিশ্বাস কর, তুই আর বনি ছিলিস বলে এই কাজটা এত তাড়াতাড়ি হয়ে গেছে। আমি যদি একা করতাম না, আরো 2 ঘন্টার গল্প মিনিমাম। এই শোন না, বলছি যখন সবটা হয়ে গেছে, তুই একটা কাজ করতে পারিস, তুই গিয়ে ডিজাইনগুলো করে নে না। এই সবাইকে খেতে দেওয়া আর খাওয়ার পর বাসন মাজা, তো এরকম কাজ আমি করে নেবো, কোনো অসুবিধা নেই। না ছাড়ে সব, মানে একদম কোনো কাজ তুই করবি না। আরে রাখ রাখ, এসব রাখ। শোন, তুই এখান থেকে সোজা ঘরে যাবি, স্নান করবি, খাবি, তারপর রেস্ট নিবি, আর কোনো কাজে হাত দিবি। ওকে, বুঝলাম, কিন্তু একটা কথা তো শোন, এগুলো করতে তো আমার অসুবিধা নেই, আমি তো করতে না, তোর তো কোনো অসুবিধা নেই, আমি জানি তোর কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো ওনার, আর ওনার কোনো অসুবিধা তো আমি মেনে নেব না। ওনার জন্য তুই এখন টাইমলি খাবি, টাইমলি রেস্ট নিবি, আর নিয়ম মেনে সব কাজ করবি। শোন, এই সমস্ত কাজ না আমি তোকে তোর জন্য করতে বারণ করছি না, আমি ওনার জন্য বারণ করছি। একটা আমার বনি, বনি কি করলি তুই? এটা প্রথম দিন ঘর পরিষ্কার করতে গিয়ে জিনিস ভেঙে দিলি তুই। আরে আমি কি করব? এসব কাজ করার আমার অভ্যাস আছে নাকি? আমি ভাবলাম সেট করে এখন সব কিছু ডাস্টিং করে দেবো, তা না, এটা ফালতু ফুলদানি টুক করে হাত থেকে স্লিপ করে পড়ে গেল। তুই বেছে বেছে এই ফুলদানিটাই ভেঙে ফেললি কেন? এটা ফালতু ফুলদানি কি আছে মোটাতে? এই ফুলদানিটা কাকিমণির ভাই কাকিমণিকে গিফট করেছিল। কি বলছিস? ফুল কেস তো, এবার কি হবে? এই কি একটা ভেঙে গেল মনে হলো। এই কি ভাঙলো? হ্যাঁ, কি ভাঙলো এখানে? কি ভাঙবে? কিচ্ছু ভাঙেনি। এই দেখো চেয়ার একদম ঠিক আছে, এই দেখো না ল্যাম্প শেড, এটাও একদম ঠিক আছে, ঘড়ি ঠিক আছে, এই ছোট্ট কিউট মাছ সেটাও একদম ঠিক আছে, ওই দেখো এটাও ঠিক আছে, এই দেখো লাইট ঠিক আছে, এই দেখো জানলা ঠিক আছে। ও মা, আমাদের এই ঝাড়বাতি এটা তো একদম ঠিক আছে। তুমি ঠিক আছো, আমি ঠিক আছি, আমরা সবাই ঠিক আছে। তোমাদের ব্যাপার না আমার ঠিক লাগছে না।
কিছু একটা ভেঙেছে না? হ্যাঁ, আমি আওয়াজ পেলাম। সবই তো ঠিক আছে। আরে তুমি সব ঠিক আছে, তুমি যে আমায় দায়িত্ব দিলে সব একদম দেখে দেখে রাখতে, আমি তো একদম চোখে চোখে রাখছি, সব ঠিক আছে। শোন না, বলছি তুমি বরং একটু কুনালের কাছে যাও, বেচারা কুনাল একা একা আছে, যদি কিছু দরকার হয়। ঠিক বলেছিস, এটা কিন্তু একদম ঠিক কথা। সে আমি করব, সবই করব, কিন্তু তার আগে আমায় দেখতে হবে কিছু একটা ভেঙেছে। না যেটা তো। তোমরা আড়াল করছো। আরে দেখতে দাও না, আরে কি দেখার আছে? ফুলদানি। এই সরো, ওইখানে ছিল আমার ভাইয়ের দেওয়া ফুলদানি। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল আমার ভাইয়ের দেওয়া ফুলদানি? শাশুমা, আপনার ভাইয়ের দেওয়া ফুলদানি। ও মা, এটা ঠিক আছে? তাহলে কি একটা ভাঙার আওয়াজ পেলাম যেন। কোথায়? কি শাশুমা, আপনার ভাইয়ের দেওয়া প্রিয় ফুলদানি আপনি ভেঙে ফেললেন? আমার ভাই কত স্বাদ করে এটা সেই শান্তিনিকেতন থেকে আমার জন্য এনে দিয়েছিল। আমি এটা ভেঙে ফেললাম। তাও একটা আসলের জন্য আমি এটা ভেঙে ফেললাম। শাশুমা, আপনি কাঁদবেন না, আপনার চোখের জল আমি সহ্য করতে পারি না। যা হওয়ার তো হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আপনার এই লাকি বৌমা আপনার সাথে আছে তো, দেখবেন এটা একদম নতুনের মতো আমি করে দেবো, এক্ষুনি সব জুড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিন 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 দিন। চল আমরা আঠাটা নিয়ে আসি। আমার ফুলদানিটা দেবতালি। বনি, দিস ইজ নট রাইট। তখন কাকিমণির সামনে আমি কিছু বলিনি, কিন্তু কাজটা তুমি মোটেই ঠিক করোনি। আরে মিষ্টি, আমি তো তোকে বললাম, আমি যখন ভেঙেছি আমি ঠিক করে দেবো। আর শোন, অনেক বড় বড় ঝামেলা এড়ানোর জন্য না এরকম ছোটখাটো মিথ্যে বললে वो झूठ झूठ नहीं होते। চল রিমঝিম, আমরা ঠিক করে ফেলি। চলো চলো চলো, এসো এসো। সাবধানে। বোন, তুই আর টেনশন করিস না, ওদিকটা তো তোকে সামলাতে হবে। একটা কথা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কোনোভাবে মৈনাককে জিততে দেওয়া যাবে না, ওকে? স্যার, এতে খড়ি ম্যাডামের বানানো সবকটা ডিজাইন আছে, আর আমি এই পেন ড্রাইভে সবকটা কপি করে নিয়েছি, আর ওই ল্যাপটপ থেকে সব কিছু মুছে দিয়েছি। সাব্বাস, এবার ডিজাইন ছাড়া না সিংহরায় জুয়েলার্সের কালেকশন লঞ্চ হবে, আর না মার্কেটে সিংহরায় জুয়েলার্সের কোনো চিহ্ন থাকবে। ফাইনালি সিংহরায় জুয়েলার্সের 50% শেয়ার আসবে টিস ডায়মন্ডসের কাছে, আর মার্কেটে মুখ পুড়িয়ে দেউলিয়া হয়ে যাবে সিংহরায় জুয়েলার্স।